গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। এখন আমি রয়েছি চা বাগানে, তো তোমাদেরকে দেখাই। সামনেও চা বাগান, এই গাড়ি পিছনেও রয়েছে আমার চা বাগান। আমি কিন্তু একা ঘুরতে আসিনি, আমার সাথে রয়েছে অনেকজন। চলে এসো, আমরা সবাই চলে এসেছি এখন চা বাগান ঘুরতে। মানে এনারা আমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছে, ভাইরা এসছে আমাদেরকে ঘোরাতে চা বাগান। তো ভীষণ সুন্দর জায়গা, বাট তোমাদেরকে গেস করতে হবে যে আমি কোথায় রয়েছি। আর আমাদের ক্যামেরার পিছনে রয়েছে জিজাজি, ক্যামেরার পিছনে রয়েছে, তাই ওনাকে দেখাতে পারছি না। তো চলো আগে চা বাগানটা ঘুরি, তারপর তোমাদেরকে বলবো যে কেমন লাগলো কি না, সব কিছু শেয়ার করবো। জিজাজি গাড়ি আরে না যাইয়ে গাড়ি আরে আমি একটু নিয়ে নে। চলো, কোন জায়গা হতে পারে এটা তোমরা গেস করো যারা আসাম থেকে আমার ভিডিও দেখছো। তো চলো চা বাগানটা আগে ঘুরি, তারপর তোমাদেরকে বলবো যে কেমন লাগলো, এক্সপিরিয়েন্স কেমন থাকলো। পাহাড় রয়েছে সামনে, ওটার দিকে না, পাহাড় রয়েছে সামনে। তো এখানে মানে আমাদের মানসিকতা এতটাই নিচ যে চা বাগানকেও নষ্ট করে রেখে দিয়েছি। ভালো লাগছে চা বাগানে ঘুরতে এসে। আমি ভাবতে পারিনি সত্যি চা গাছগুলো এত এত শক্ত হতে পারে, মানে খুব হার্ড গাছগুলো। তোমাদেরকে দেখাই যে হ্যাঁ, ভীষণ ভালো লাগছে এখানে এসে পাহাড় দেখে। আমি আসামে এসেছিলাম শুধুমাত্র এই চা বাগানের জন্য, যে আমি একবার হলেও চা বাগান ঘুরতে যাব, কারণ আমার ভীষণ ইচ্ছা ছিল এই চা বাগানে ঘুরতে আসার। তাই আমি ফাইনালি চলে এসেছি চা বাগানে। আর এনেছে জিজাজি, দাদা, এরা সবাই এসছে। আমার ভীষণ ভালো লাগছে। ভীষণ চা বাগানে কাজ করেন এই যে আন্টিগুলো, বাড়ি যাচ্ছে এখন, কাজ শেষ। সেরকম বিশেষ কিছু তো ভিতরে গিয়ে দেখাতে পারলাম না, কারণ যেতে ইচ্ছা করছে না, পুরো নোংরা করে রেখেছে, তাই যাচ্ছি না। বাট তোমাদেরকে ওপরই দেখালাম। চা বাগানটা ভীষণ সুন্দর, আর চা গাছগুলো এত শক্ত কি বলবো, খোঁচা লেগে যাচ্ছে, মানে ভিতরে যেতে পারছি না। সে দেখো চায় পাতায় ফুল রয়েছে, মানে চা গাছে ফুল দেখলাম প্রথমবার এসে। আর এখানে দেখছি বীজও রয়েছে, চা পাতার যে ফুলগুলো শুকিয়ে গেছে এর সাইডে দেখলাম বীজও রয়েছে। বীজ থেকে চারা তৈরি হয় কিনা জানি না, তবে ফুল ফুটেছে। ডাল থেকে চারা তৈরি হয় না বীজ থেকে চারা তৈরি হয় বুঝতে পারছি না। তো দেখা যাক, আমি ভাবছি একটা ডাল না হলে বীজ নিয়ে যাবো। যদি এখানে বীজ পাই তাহলে একটু নিয়ে যাব আমি। চা পাতার মতো কোনো স্মেল নেই এখানে, এই যে চা পাতা রয়েছে এর মতো কোনো স্মেল নেই যে চা চা গন্ধ করছে বা কিছু, সেরকম কিচ্ছু নেই। তো চলো, অনেক টাইম হয়ে গেছে, এবার এখান থেকে বেরোই। ঘোরা হয়ে গেছে, এরপর আর একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। হঠাৎ করে সাডেন প্ল্যান হয়েছে আর একটা জায়গায় যাবো ঘুরতে। মেরে को लेके नहीं जाओगे? गंदा ये मेरा जीजाजी। हेलो जीजाजी। हेलो। আমাকে নিয়ে যাবে না বলছে। इधर ही मैं रह जाऊँ क्या? इधर ही मैं रह जाऊँ क्या? लेके नहीं जाओगे? लड़के हो। চলো টোটোতে যাচ্ছি, টোটোতে অনেক দিন পর আমি টোটোতে চেপেছি। হ্যাঁ तुमको बैठने जम रहा है? जम जाएगा। चलो चलो আমরা ঘুরতে যাচ্ছি, বাগানকে টাটা ঘুরতে এসেছি। কোথায় ঘুরতে এসেছি? পাত্তি বাগান, চাই বাগান। পাত্তি বাগান, চায় বাগানকে টাটা বলে আমরা এখন বেরিয়ে পড়লাম। মা এটা হচ্ছে আসামের বোরাক নদী, আর এই যে ব্রিজ। আমরা এসেছিলাম এখানে ফটোশ্যুট করতে, আমাদের আসতে অনেক বেলা হয়ে গেছে, বাট সন্ধ্যা হয়ে গেলেও ভীষণ সুন্দর সুন্দর ফটো এসেছে, যেগুলো আমি কমিউনিটি পোস্টে পোস্ট করব, তোমরা দেখতে পাবে। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমার ভিডিও কে কে আসাম থেকে দেখো কমেন্টে অবশ্যই জানিও। গলাটা পুরো খারাপ হয়ে গেছে, ঠিকঠাক মতো বলতেও পারছি না। তো আজকে আসি, টাটা, বাই বাই।